নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন, হ্যাঁ, আপনাদের প্রিয় বাগান বিলাস বা বোগেনভিলিয়া গাছের কেয়ার নিয়ে আজকের ভিডিওটা এসেছে। এবং যদি খাবার দেওয়ার পরেও দেখছেন যে ফুল ফুটছে না, বোগেনভিলিয়া গাছে ফুল আসছে না, তাহলে ঠিক এইভাবে বাগান বিলাসকে ফুলে ভরিয়ে দিতে আজকের পরিচর্যাটা অবশ্যই করতে হবে আপনাদের। আর ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা, কারণ বাগানবিলাস আমরা সকলেই জানি ফ্লাওয়ার মেশিন হিসাবে নামে পরিচিত। প্রচুর পরিমাণে ফুল দেয় স্বল্প পরিচর্যায়, কিন্তু দেখা যায় যে মাটিতে খাবার থাকার পরেও যখন ফুল আসছে না, তখন কি করবেন, কেন হবে এই ব্যাপারটা, সেটা নিয়েই আজকে থাকবে ভিডিওর বিষয়বস্তু এবং ভিডিওতে আলোচনা করে এবং হাতে কলমে সমস্তটা আজকে দেখিয়ে দেব। তো এইভাবে যদি আপনারা কেয়ার নেন, তাহলে এখন যেভাবে দেখছেন যে ফুলটা ফুটে রয়েছে আমার মাল্টিগ্রাফটেড বোগেনভিলিয়ায়, ঠিক এইভাবে কিন্তু ফুল আসবে। আর এটাও দেখুন, এটাতেও এই গাছটা নিয়েও কিন্তু আমি ভিডিও করেছি, দেখিয়েছিলাম যে ফুল এত পরিমাণে আসছে, আমি ডাল ছাঁটার সময় পাচ্ছি না বা জায়গা পাচ্ছি না। তো এটা নিয়েও যারা পুরনো দর্শক বন্ধু আমার চ্যানেলে, তারা কিন্তু জানেনি যে আমি এই মাল্টিগ্রাফটেড আর এইটা নিয়েও ভিডিও করেছি, দেখিয়েছি। আর দেখুন, প্রত্যেকটা গাছে, এই গাছটা নিয়েও ভিডিও দেখিয়েছি, তো প্রতিটি গাছে কিন্তু যথেষ্ট পরিমাণে ফুল চলে এসেছে বন্ধুরা, এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটছে। কিন্তু আজকের যে গাছটা দেখাবো, সেই গাছটাতে ফুল আসছে, কিন্তু যেভাবে ফুল আসে সেইভাবে কিন্তু ফুল আসছে না। তো কী সমস্যা হয়েছে গাছটির, এবং আপনাদেরও এই সমস্যা যদি থেকে থাকে, তাহলে এই ভিডিওটা সত্যিই আপনার জন্য। তার কারণটা হচ্ছে, বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছে যদি ফুল না আসে, তাহলে আর সেই গাছের সৌন্দর্য থাকে না। তো আজকের যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব এবং যেভাবে কেয়ার দেখাবো, আপনাদের যদি গাছে সেই রকম সমস্যা থাকে যে বাগানবিলাস গাছে ফুল আসছে না, সেভাবে অল্প পরিমাণে আসছে, তাহলে এই পরিচর্যাটা করলেই কিন্তু আপনার গাছ ফুলে ফুলে ভরে যাবে। তো বন্ধুরা, তার সবার প্রথমে আরেকটা কথাও আপনাদেরকে বলে নিই, যে আমার চ্যানেলে রবিবার ছাড়া প্রতিদিন সন্ধ্যে 6টায় কিন্তু ভিডিও আসে, এবং অবশ্যই সেটা গার্ডেনিং রিলেটেড। তো সে বিভিন্ন ধরনের কীটনাশক হতে পারে, কারুর সাজানো গোজানো ছাদ বাগান, কিংবা কোনো নার্সারির খোঁজ, অথবা ঘরোয়া তৈরি কীটনাশক, কিংবা সমস্ত গাছের পরিচর্যার বিষয়ক ভিডিও কিন্তু আসে আমার চ্যানেলে। তাই বলবো, অনুরোধ করব আপনাদের সকলকে যে চ্যানেলটিকে ছড়িয়ে দিন সকল বাগানপ্রেমী মানুষের মাঝে, যাতে সবাই সুন্দরভাবে সহজে বাগান করতে পারে পলাশ বিশ্বাস ভিডিওস দেখে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওগুলো করতে একটু হলেও কষ্ট হয়, তো সেই জন্য বলবো, অনুরোধ করব যে যদি ভালো লাগে লাইক কমেন্ট, আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন, আমি সবার প্রশ্নের, সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো দেখুন বন্ধুরা, এই গাছটিকে দেখে বুঝতেই পারছেন এর আইডি হচ্ছে পার্পল স্টার অনেকে বলেন। তো সেই গাছটিতে কিন্তু ফুল আসছে বটে, তবে সেইভাবে কিন্তু আসছে না। এই গাছটি কিন্তু হেভি ব্লুমার, মানে প্রচুর পরিমাণে ফুল কিন্তু এ দেয়, অথচ ফুল আসছে না সেইভাবে। মাটিতে খাবার দিয়েছি, জল টান দিয়েছি, যেটা বড় ব্যাপার বোগেনভিলিয়া বা বাগানবিলাস গাছে, কিন্তু সেভাবে পাতার দেখা নেই, অথবা ফুলেরও সেইভাবে সেই পরিমাণে কিন্তু আসছে না। তো কি করব, কেয়ারটা অবশ্যই তো দেখাবো। তার কারণটা হচ্ছে, এই যে গাছটি রয়েছে একটি 8 ইঞ্চি টবে আছে আমার। তো এই টবেতে আমার গাছটি প্রায় 3 বছর রয়েছে, আমি কিন্তু রিপোর্ট করিনি। তো সেইটাই হচ্ছে প্রধান সমস্যা, যে গাছ কিন্তু সেভাবে গ্রোথ নিচ্ছে না, এবং যে কোনো গাছের যদি গ্রোথ সেভাবে না থাকে, তাহলে কিন্তু ফুলও আসবে না। তো এর মাঝে কিছু অপ্রিয় কাজ করতে হচ্ছে আমাকে, যেটা আমার ভীষণ খারাপ লাগে। সেটা হচ্ছে, যেগুলো লম্বা হয়ে গেছে ডালগুলো, সেই ডালগুলোকে কিন্তু আমাকে ছেঁটে নিতে হবে, কারণ টবেতে গাছ করছি বন্ধুরা, গাছটা যত বুশি হবে তত দেখতে সুন্দর লাগবে। আর সেই বুশি গাছে যদি ফুল আসে, তাহলে তো আর কোনো কথাই নেই, ভরে ভরে ফুল ফুটবে। আর এই গাছটাকে দেখুন, এইভাবে কিন্তু উল্টো দিকে, টপটি উল্টো দিক করবেন, ঠুকে নেবেন, তারপরে এরমভাবে হাত দিয়ে যেরমভাবে তুললাম, এইভাবে তুলে নিলেই কিন্তু গাছটি বেরিয়ে আসবে সুন্দরভাবে। আর দেখতেই পাচ্ছেন যে টবের চারিধার ধরে কিন্তু রুট বাউন্ড হয়ে গেছে। একা করছি ভিডিওটা, এক হাতে ফোন, এক হাতে গাছের পরিচর্যা। তো যাই হোক, এইভাবে যদি দেখতে থাকেন যে রুট বাউন্ড হয়ে গেছে, বোগেনভিলিয়া গাছ কিন্তু রুট বাউন্ড ভীষণ পছন্দ করে, কিন্তু
যখন শিকড় অত্যধিক হারে হয়ে যায় তখন কিন্তু মাটির ভেতর থেকে আর খাবার নেওয়ার জায়গাটা থাকে না। তাই একটা সময় অবধি রুট বাউন্ড কিন্তু ঠিক আছে, তার পরবর্তীকালে কিন্তু রুট বাউন্ড আর করার যখন জায়গা থাকে না তখন কিন্তু গাছের অবস্থা ঠিক এই রকম হয় যেরকম হয়েছে। তো আপনাদের কাছেও যদি এই ধরনের গাছ থাকে, মানে এরকম টাইপের থাকে যে আপনারা মানে সেভাবে রিপোর্ট করার সময় পাননি, শিকড় কাটাই ছাঁটাই করার সময় পাননি, তাহলে কিন্তু অবশ্যই এই কাজটা করে দিন। বোগেনভিলিয়া গাছে কিন্তু ফুল চলে আসবে এবং সেটা 15 দিনের ভিতরে আপনারা কিন্তু গাছ ভরে ফুল পেয়ে যাবেন। আর এই দেখুন যেভাবে ড্রেনেজ সিস্টেমটা করছি সেটা দেখতেই পাচ্ছেন যে একটা ঢেউ খেলানো খোলাম কুচি দিয়ে এই ড্রেনেজ হোলের মুখটা আটকে দিলাম, তারপরে বালি চালার পাথর দিয়ে এবং বালি দিয়ে কিন্তু ওই খোলামকুচিটা ঢাকা দিয়ে দেওয়া হলো। এরপরে আপনারা চাইলে নতুন মাটি যদি আপনাদের কাছে থাকে তাহলে কিন্তু অবশ্যই নতুন মাটি নেবেন, না হলেও কোনো সমস্যা নেই, পুরনো মাটিতেই কাজ হবে। খালি শিকড়গুলোকে একটু আলাদা করে বেছে নেবেন। বেছে নেওয়ার পরে তারপরে কিন্তু যে খাবারগুলো দেখাবো যেগুলো মাটির সাথে মেশাতে হবে সেই খাবারগুলো দিলেই কিন্তু কেল্লা ফতে। হ্যাঁ বন্ধুরা, বাজিমাত হয়ে যাবে। আর আরেকটা জিনিস বলবো, এই যে মাটিটা দেখছেন এর সাথে যদি চুন মিশিয়ে নিতে পারেন, চুন মানে যেটা হচ্ছে কেমিক্যাল চুন পাওয়া যায় দোকানের ডাস্ট আকারে, ওটা নিলেই বেশি ভালো হবে, কারণ মাটির সাথে খুব সুন্দরভাবে মিশবে। তার ফলে হবে কি যে আমরা যখন রাসায়নিক খাবার দিই অনেকেই বলেন যে মাটি নাকি নষ্ট হয়ে যায়, উর্বরা শক্তি হারিয়ে ফেলেন। তো এটা কিছুটা অংশে ঠিক, কিন্তু চুন যদি আপনারা প্রয়োগ করে দেন তাহলে কিন্তু এই ঘাটতিটা মিটে যাবে, মাটি কিন্তু আবার নতুনভাবে রিচার্জ হয়ে যাবে। কারণ পিএইচ লেভেলটা কিন্তু চুনেতে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে এবং আগের জায়গায় ফিরিয়ে আনে। আর চুনটা দেওয়ার ফলে যে সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়া বলুন, ছত্রাক বলুন বা পোকামাকড় বলুন, সেগুলো কিন্তু আর থাকে না। আর সবচেয়ে বড় কথা, পিঁপড়েও কিন্তু পালায় এই চুনের ব্যবহারের ফলে। তো চুন একটু মিশিয়ে নেবেন। চুন মেশানোর পরে মাটিগুলোকে ভালো করে গুঁড়ো করে নেবেন, যেগুলো ডেলা আকারে থাকবে। আর বোগেনভিলিয়ার মাটি যত হালকা করবেন ততই ভালো হবে বন্ধুরা। আর বোগেনভিলিয়া গাছ কিন্তু খেতেও খুব ভালোবাসে, তা বলে মাত্রাতিরিক্ত খাবার দেবেন না, যেভাবে বলবো সেইভাবেই খাবারগুলো দেবেন, তাহলে দেখবেন খুব ভালো কাজে দেবে। আর এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি ভার্মি কম্পোস্ট। আপনাদের কাছে যদি 1 বছরের পুরনো গোবর সার বা কাউডাং কম্পোস্ট যেটাকে বলে ওটা যদি থাকে তাহলে আপনারা মিশিয়ে নেবেন। কতটা পরিমাণে নেবেন? যতটা মাটি থাকবে আপনার টবের ঠিক সেই মাটির অনুযায়ী 10 ভাগ আপনারা, মানে 10% আর কি নিয়ে নেবেন। মাটিটি যদি 100% থাকে তাহলে তার 10% ভার্মি কম্পোস্ট অথবা যে কাউডাং কম্পোস্ট আপনারা নিয়ে নেবেন। এরপরে এই কম্পোস্টটাকে খুব ভালো করে মাটির সাথে মিশিয়ে নেবেন, তাহলে গাছ কিন্তু সুন্দরভাবে খাবার গ্রহণ করতে পারবে। এবং এই কম্পোস্ট দেওয়ার ফলে, কম্পোস্ট কিন্তু অনেক স্লো রিলিজ ফার্টিলাইজার, ধীরে ধীরে কিন্তু গাছ খাদ্য গ্রহণ করবে এর থেকে। আর এরপরে এর সাথেই মানে মাটিটির সাথে যে জিনিসটি মেশাবেন সেগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে বলে দিই যে কতটা পরিমাণে এবং কী কী নিয়েছি। তো নিমখোলা আছে দেখতে পাচ্ছেন, হাড়গুঁড়ো শিংকুচি আছে। তো হাড়গুঁড়ো শিংকুচি হাতের 1 মুঠো পরিমাণে নেবেন, আর নিমখোলটা নেবেন 1/2 মুঠো পরিমাণে। আর সিঙ্গেল সুপার ফসফেট আছে, এটা 3 টেবিল চামচ নেবেন। আর 3 টেবিল চামচ নেবেন। আর 1 টেবিল চামচ নেবেন লাল পটাশ। আর টবের সাইজ অনুযায়ী আপনারা ডিএপি নেবেন, মানে 8 দানা ডিএপি। আর গাছের যদি গ্রোথ খুব একটা বেশি ভালো না থাকে তাহলে 10 থেকে 14 দানা ডিএপি আপনারা 8 ইঞ্চি টবে ব্যবহার করতে পারেন। সিঙ্গেল সুপার ফসফেট এটা দেখতেই পাচ্ছেন। আর তার সাথে পাশে যেটা রয়েছে এটা কিন্তু আপনাদের অতি পরিচিত, এটা হিউমিক অ্যাসিড। এটা দেওয়ার কারণ একটাই, কারণ দ্রুত ফুল আনতে কিন্তু খাবারগুলোকে ভাঙতে সাহায্য করবে, গাছের খিদেটা বাড়িয়ে দেবে এবং প্রচুর পরিমাণে কিন্তু গাছ যাতে খাবার গ্রহণ করতে পারে সেই কাজটাকে করে দেয় এই হিউমিক অ্যাসিড। আর এই ডিএপি যেটা বললাম, যেহেতু আমার গাছের গ্রোথটা সেভাবে নেই সেই জন্য এই ডিএপি একটু বেশি পরিমাণে নিয়েছি। বেশি বলতে একেবারে অত্যধিক বেশি নয়, যেটা গাছ নিতে পারবে সেরকমই নিয়েছি। ছোটো দানার একদম গুঁড়ো গুঁড়ো দানার ডিএপি ছিল, তো সেই জন্য এই রকম পরিমাণে নিয়েছি। এরপরে খাবারগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে বন্ধুরা, যাতে প্রত্যেকটা উপাদানের সাথে প্রতিটা উপাদান সুন্দরভাবে মিশে যায়। এবং আমরা যখন তারপরে মাটিটির সাথে, দেখুন আমি কিন্তু এই খাবারটা মেশাচ্ছি,
ভালো করে খেয়াল রাখবেন। এটা কিন্তু কোনোভাবে টবের উপরে মানে মাটির উপরে দিয়ে আমরা কিন্তু চাপান সার হিসাবে ব্যবহার করছি না, বা চারিধার দিয়ে ড্রেনেজ হোল কেটে যেভাবে দেখাই সেভাবে কিন্তু দিচ্ছি না। এটাকে মাটির সাথে মিশিয়ে নিতে হবে এই পরিমাণে। কারণে আমরা এই রকম পরিমাণে নিয়েছি খাবারটা, যাতে সুন্দরভাবে মাটির সাথে মিশে যায় এবং গাছ যাতে সার্বিকভাবে মানে মানে সব জায়গা থেকে যাতে এই খাবারটাকে গ্রহণ করতে পারে। তো এটাকে আমরা কিন্তু এই যে টবেতে যে মাটিটা দেবো সেটা পুরনো মাটি হোক, নতুন মাটি হোক, তার সাথে কিন্তু এই খাবারটাকেও মিশিয়ে নেবেন সম্পূর্ণরূপে, এবং মিশিয়ে নেওয়ার পরে মাটিটি যেভাবে দেওয়ার সেভাবে কিন্তু আপনারা দিয়ে গাছটি পুনরায় প্রতিস্থাপন করে দেবেন। আর এই খাবারটা দেওয়ার অন্তত 5 দিন পরে, 4 থেকে 5 দিন পরে আপনাদেরকে বলবো যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করবেন। মিরাকুলান হতে পারে, মিরাকুলানটা ভালো কাজ দেবে। এছাড়াও আপনারা বুস্টার 2 ব্যবহার করতে পারেন অথবা প্ল্যানোফিক্স ব্যবহার করতে পারেন। তো এই যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরটা দেবেন তার ফলে কিন্তু গাছ এই খাবার আরও দ্রুত হারে গ্রহণ করবে। আর এই দেখতে পাচ্ছেন যে এবারে কিন্তু এই মাটির সাথে সুন্দরভাবে মিশিয়ে দেবো এবং তারপরে মাটিটি চাপা দিয়ে জল দিয়ে দেবো। আমার কাজ কিন্তু শেষ, গাছ পুনরায় প্রতিস্থাপিত হয়ে গেল। তো এই খাবারটা দেওয়ার পরে যেটা বললাম 4 থেকে 5 দিন পরে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনাকে কিন্তু স্প্রে করতে হবে। এবং তারপরে মানে মাটিতে খাবারটা দিলাম সেই দিন থেকে 10 দিন বাদে থেকে আমরা কিন্তু সরিষার খোল পচা জলটা চালু করে দেব। এবং সরিষার খোল পচা জলটা সপ্তাহে একবার করে আমরা দেব। আর তার সাথে কিন্তু আবার মানে প্রথমবারে যেটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর যেটা স্প্রে করলেন, সেই প্রথমবারে স্প্রে করার ঠিক 1 সপ্তাহ পরে দ্বিতীয়বার কিন্তু আমরা আবার প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর দ্বিতীয়বারের জন্য স্প্রে করব। আর এই যে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করছেন বা এই টবের মাটিতে যে খাবার দিচ্ছেন, এইটা কিন্তু আপনাকে সকালের দিকেই করতে হবে বন্ধুরা। তাহলে দেখবেন কিন্তু গাছ দ্রুত হারে খাদ্য গ্রহণ করতে পারবে। আর অবশ্যই কিন্তু প্রচুর পরিমাণে যখনই খাদ্য গ্রহণ করবে গাছ, তখনই কিন্তু নতুন নতুন ডালপালা আসবে এবং তার সাথে কিন্তু অসংখ্য ফুল নিয়ে আসবে গাছ। এরপরে যখন দেখতে পাবেন যে আপনার বাগানবিলাস গাছে ছোট ছোট ব্র্যাকেট মানে ফুল, এগুলোকে অ্যাকচুয়ালি বলে, কিন্তু যাই হোক কালারফুল যে ব্র্যাকেট বা কুঁড়ি যখন আসছে, সেই সময়ে কিন্তু আপনাদেরকে অনুখাদ্য স্প্রে করতে হবে বা মাইক্রো নিউট্রিয়েন্ট যেটা অনুখাদ্য স্প্রে করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা যে কোনো সিউইড এক্সট্র্যাক্টও ব্যবহার করতে পারেন। আর না হলে মোবোমিন আছে বা আরও বাজারে প্রচুর অ্যাগ্রোমিন গোল্ড আছে, অ্যাগ্রোমিন ম্যাক্স আছে। তো এরকম প্রচুর অনুখাদ্য কিন্তু পাওয়া যায়, সেগুলো নিয়ে আপনাদের কিন্তু স্প্রে করে দিতে হবে এবং অবশ্যই সেটা সকালের দিকে মানে ভোরবেলা করতে হবে। আর এই যে মানে মাটিগুলো দিচ্ছি দেখছেন খাবার মেশানো মাটি, এগুলো একটু চেপে চেপে দেবেন যাতে এয়ার গ্যাপটা পূরণ হয়ে যায় এবং সুন্দরভাবে যাতে গাছটি নিজের শিকড় অতি দ্রুত হারে চালিয়ে নিতে পারে। সেই জন্য এইভাবে টবের মাটিটিকে তৈরি করে নিয়ে নতুনভাবে আবার রিচার্জ করে নেওয়া হলো এবং গাছটি প্রতিস্থাপিত করলেই 15 দিনের মধ্যে কিন্তু গাছ ভরে ফুল চলে আসবে। আর এইভাবে কেয়ার নিন যেভাবে পরপর বলে দিলাম। আর এই টবের মাটিতে গাছ প্রতিস্থাপনের পরে 15 দিন পরে আবার একবার আপনাকে খাবার দিতে হবে এবং সেখানে অন্য কোনো খাবার নয়, ডিএপি থাকবে, ফসফরাস মানে সিঙ্গেল সুপার ফসফেট থাকবে এবং পটাশ থাকবে। এই মানে 3টে জিনিস আপনাকে কিন্তু গাছে প্রতিস্থাপনের পর থেকে আবার দেওয়া শুরু করতে হবে। আর বোগেনভিলিয়া গাছ বা বাগানবিলাস গাছ কিন্তু খুব ভালো যেটা বাসে সেটা হচ্ছে ফসফরাস বা ফসফেট। তো সেই জন্য ফসফেটের পরিমাণটা নিতে হবে আপনাকে 10 ইঞ্চি টবের জন্য 2 চামচ, 1 চামচ নেবেন লাল পটাশ এবং 8 থেকে 10 দানার মতন নেবেন ডিএপি। তো দেখুন গাছটি কিন্তু পুনরায় প্রতিস্থাপিত হয়ে গেল। এরপরে সুন্দরভাবে জল দিয়ে দেবেন এবং ভরপুর জল দিয়ে দেবেন একেবারে। আর তারপর থেকে অন্তত 4 দিন থেকে 5 দিন আর কোনোভাবে কিন্তু জল দেবেন না। ফুল সানলাইটে গাছ থাকবে, কোনো সমস্যা নেই। আপনার বাগানে যেখানে সর্বোচ্চ সূর্যালোক পৌঁছায় সেই স্থানেই কিন্তু এই বাগানবিলাসকে ঠাঁই দিতে হবে, তবেই কিন্তু অতি সহজে কিন্তু আপনারা ফুল পাবেন গাছ থেকে। আর আমি বললাম এইভাবে কেয়ার নিন, যে গাছে ফুল আসছে না এই কেয়ারটা করুন, 15 দিনের মধ্যে আপনার বাগানবিলাস ফুলে ফুলে আপনার বাগানকে ভরিয়ে তুলবে। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে বুঝতে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর
আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি, শুধুমাত্র বাগান বিলাস নিয়ে নয়। যে কোনো গাছ করতে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে সেই প্রশ্ন করবেন, আমি সবার সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, আবার আসছি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন, আর অবশ্যই তার সাথে দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামী দিন সন্ধ্যা 6টায়। নমস্কার বন্ধুরা।